কিন্তু আগামী দিন আপনার মনে কইছে আফতা বদরপুর গেছেন এনসি কলেজের দারোয়ানও দেখছি একজনে পুলিশের হাকি ড্রেস বানায় যেটা লাগাই দিন জানি এক ড্রেস কিনিয়া ভারবা তো পয়সা আছে 5,000 লাগাইয়া খালি রৌডি দিয়ে আইন যান আইনত আপনি দণ্ডনীয় ইলা পুলিশের ধরছে যদি হাকি ড্রেস লাগাইন আপনি পিএসআই এসআই বিভাগের আপনি চাকরি নাই চাকরিজীবী আপনি নাই আপনি এমপ্লয়ি না আপনি যদি এই ড্রেসটা লাগাই দেন আপনি আইনত দণ্ডনীয় আপনি এই সময় পুলিশে অ্যারেস্ট করব জেল হাজতের মধ্যে নিয়ে দিব যদি আপনি এখন অ্যাডভোকেট না এলএলবি করছেন না আপনি উকিলের কোর্ট টিকেট লাগাইয়া যদি আপনি কোর্টে যান গিয়া কোন একবার উকিল সাজি যাই দেখা বাটো আজি পুরা সাজিয়া যদি গিয়া কই আমি উকিল কি তৈব আপনার গতি দৌড়ি উকিল হলে বলো অ্যারেস্টমেন্ট করে আপনি তো এলএলএম করছেন না ম্যাজিস্ট্রেট না আপনি যদি এলএলএম করনেওয়ালার যে কোড যেটা আছে ম্যাজিস্ট্রেটে যেটা ইউজ করে এটা যদি গায়ের মধ্যে লাগাইয়া আপনি যদি জানেন আমি ম্যাজিস্ট্রেট হইতে আপনার এই ইউনিফর্ম লাগাইলে আপনি দোষী সাব্যস্ত হয়ে যাইবা গিয়া ফৌজি ডিপার্টমেন্টে যারা আছো যারা ইউনিফর্ম ব্যবহার করে যেটা আছে এটা যদি আপনি লাগান তাহলে আপনার কি হইব আপনি দোষী সাব্যস্ত হইবা আপনি আইনত দণ্ডনীয় যে যে স্তরে যে যে একটা ইউনিফর্ম আছে এটা লাগানি হয় কিন্তু বিশ্বনবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া থইয়া গেলা যেটা পাঞ্জাবি সুন্নতি লেবাস ওটা বাইরে জীবনে ব্যবহার করার চেষ্টা করো এটা লাগাইলে বড় সুন্দর লাগে সুন্নতর উপর আমরা আমল হইল এটা লাগাইলে সম্মান হবে না দিনে দিনে সম্মান বাড়ে সনাতন ধর্মের বাইনতে ব্যবহার করিয়া থাকো অন্যান্য ধর্মের বাইনতে ব্যবহার করন হয়তো একটু হাটসির করিয়া বিভিন্ন ডিজাইন করিয়া ব্যবহার করডা কিন্তু মূলত এটা থাকছে সুন্নতি লেবাস পাঞ্জাবির একটা আকার তার নমুনা এটা কেউ ঘৃণা করিয়া কোনোদিন খারাপ কইয়া কেউ বদলাইতে পারডা না কমেন্ট করতে পারডা না এমন একটা সুন্দর কাপড় আল্লাহর রাসূলে বাইর করিয়া গেছেন যার জন্য আল্লাহর বন্দেগান যুব সমাজ খেয়াল করক আপনার জিন্দেগির মধ্যে হালাল রিজিক কামাইবার চেষ্টা করক আর আপনার জীবনটা সুন্দর করতে হইলে গিয়ে আপনি কি করা লাগবো প্রথমে খোদারে আল্লাহরে আপনি স্মরণ করক ডাকক আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করক আর যত পারেন বেশি করিয়া নফল ইবাদত করক নফল ইবাদতে মানুষ কম সময় আল্লাহর দিকে আগাইয়া থাকে ফরজ তো আদায় করতাম নফল ইবাদত কইতে গিয়া নফল রোজা হজ নামাজ নফল ইবাদত কুরআন তিলাওয়াত দাইম করিয়া আপনি কি করেন নফল ইবাদতের মধ্যে নফল হাজত নামাজ পড়ক নফল নামাজ বেশি করিয়া পড়েন বেশ পারেন না 2 রাকাত বালা এরপরে আপনার জীবনের মধ্যে বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন কোরআনের প্রতি আপনি মহব্বত রাখুন বাইরে কোরআন তিলাওয়াতের মধ্যে থাকুন কোরআনের প্রতি খাস করে মহব্বত রাখুন আল্লাহ দেখবাই বেশ দেরি করতো না বড় বড় খাস বড় বড় ব্যবসায়ী আল্লাহ বানাইয়া দিবা অটাল সম্পদের আল্লাহ মালিক বানাইবা টাকা পয়সা অনেক জিনিস বাবা টাকা যদি জীবনে আপনি খামাইতে পারেন না টাকা যদি হয় না তাহলে আপনার শরীয়তের অনেক আহকাম গুলো আপনি পুরা করতে পারতেন নাই এর লাগে টাকা লাগে টাকা আমরা সারা চিন্তা কোন যাই টাকা লাগে দেখুন আমরা উস্তাদে ক্লাসও পড়াইতে কইসলা আল্লাহর রসুল বাদেও রুব টাকা কামাইতে কইলাম হুজুর আল্লাহর রসুল বাদের টাকা কেন কইলা বলে 1 নম্বরে আল্লাহ 2 নম্বরে রসুল ধরছি 3 নম্বরে আল্লাহ রসুল বাদেও এর আহকাম বাদেও দুনিয়া তার কিচ্ছু চাই না কইল টাকা পাই খেয়াল করি কইলাম কেনে মা বাপ বলি তা তো ঠিক আছে টেকার বা সারা বালা করে খেয়াল করে টেকা কিলা খামানি যায় জীবনে টেকা কিলা বানানি যায় টেকা যখন বানাই লাইবাই সৎকা করবাই এবাদত নানি এটা মসজিদ সাহায্য করবাই এবাদত নানি মাদ্রাসা দিবাই একদিকে আবাদত দুই দিকে সম্মান বাড়লো আহারে অমুকে তো মসজিদ সাহায্য করছে মানুষটা বড় বালা মানুষটা মাদ্রাসা সাহায্য করছে অসহায় ব্যক্তিরে সাহায্য করছে জাকাত দিছে রমজান মাসও বাটিয়া দিছে অটোমেটিক মানুষের সামনে আপনি বাসে যাইবা আপনারে আল্লাহ জমিনের মধ্যে সম্মানী বানাই রাইবা এর লাগে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করক হাজত নামাজ বাইরে বেশি করিয়া পড়ক রাত গড় যখন যাইবা বাজার তাকিয়া রাস্তাঘাটে অযথা সময় রে কখনো বাইয়ান নষ্ট করবা না রাস্তাঘাটে মোবাইল যেটা চালানিটা বড় নিন্দনীয় কাজ
কিছু কিছু জায়গা দেখা যায় বাইনতে রাস্তার মধ্যে মোবাইল চালায়, ও ভাই জানিয়া রাখবা রাস্তার মধ্যে মোবাইল চালানিটা কিন্তু এটা বালা কাজ নাই। ঘরে যায় মোবাইল চালায়, ঘরে কিন্তু চালাই তো হিসাবে চালাইবা বাইরে। আপনার বাবা আসন, মা আসন, মা বাবার কাছে একটা লজ্জা আছে, শরম আছে। আপনি যদি মা বাবার কাছে যদি মোবাইল চালায়, এটা মানে মা বাবার কাছ থেকে চক্কুর পর্দা উঠে যাইব। ঘরে অধিক বাজনা দিয়ে গান বাজাইবা না, যে ঘর গান বাজনা থাকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হল জান্না। লাগে মোবাইল লিমিটেড বাজাও, রাস্তাত মোবাইল বাজাই থাকে। আমরা দেখা যায় রাস্তাত কজন জমিয়া গালি বাজাইতে দিয়েছেন, রাস্তাত মোবাইল বাজাই থাকে, গড় যায় মোবাইল দিয়ে লাইনে বাজাইন ভাই, জীবনে ফায়দামন্দ হইবা। মোবাইলে অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস বাবা জানার আছে। আপনি লাইনে মোবাইলটারে চালাকা, মোবাইলটার একটা লিমিটেড ইউজ করকা। মোবাইলটা একটা সময় বন্ধ করিয়া সুন্দর করিয়া যুবক ভাই এশার নামাজ খান আদায় করিয়া আপনি খাওয়া দাওয়া করিলাইছুন। এরপরে কি করকা, আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া সূরা ওয়াকিয়ারে আপনি তিলাওয়াত করকা। ওয়াকিয়া তিলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া দাইম করিয়া আপনি তিলাওয়াত করুন। মাগরিবের পরে পড়িলে বেহতর, কিন্তু যদি পারুন নেশার নামাজের পরে পড়কা। এরপরে সূরা মুলকে তিলাওয়াত করকা। দুইটা সূরা তিলাওয়াত করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। 15 মিনিট সময় কাটাইয়া আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ আমার জমিনের রিজেকরে বাড়াইয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, রিজেকর আল্লাহ আপনি সন্ধান মিলাইয়া দেও। আপনি এইভাবে দাইম করিয়া খালি পড়িয়া যায়। আমি একটা অনুমান দিলাই আর বেশ দেরি হইতো নাই। কন্টিনিউ যুবক রে 1 বছর পড়িয়া দেখো, আল্লাহ আপনার গায়েব থাকি আল্লাহ রুজি মিলাইয়া দিবা। যদি কোন ওয়াকিয়া একদিন পড়ে 12 দিন সাইন আমার কাছে ফোন দিন না, জানি হুজুর পড়িলাম কিচ্ছু বুঝবাই না। দাইম করা লাগবে আমল, যে কোনো আমল দাইম করা লাগবে। এর জন্য আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে হালাল রিজেক গুলো আমরা খাইবার চেষ্টা করতাম। হালাল রিজেক খাইলে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হইয়া থাকে। হালাল রিজেক কানেওয়ালা বন্দাদের কল যেটা আছে, ব্লাড আছে, মাংস আছে, সব হালাল থাকে। আর হারাম খাইলে মানুষের কলবিটা মরে যায়, মাংস ব্লাড সারা হারামে পরিণত হয়ে যায়, এরা ইবাদত বন্দেগী করতে মজা পাইতা নাই। এর জন্য আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ জানেন, হে মানব জাতি, হে আমার বান্দারা, তুমি তান খাও। আমি দিছি যে তোমাদের জমিনের রিজেক, এই রিজেকটারে পাক সুরতে তুমি তান খাও। যেটা আমি হালাল বানাইয়া দিছি রিজেক, ওটারে তুমি তান পাক বানাইয়া খাও। ই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল লেখছন দেখলাম, হালালান তাইয়্যিবা। এক তো কইছন হালাল, 2 নম্বরে কইছন তাইয়্যিব। তাইয়্যিব শব্দের অর্থ হলো পাক। হালাল দি মুরাদ হইছে তাফসীরুল লেখছন শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাইবার আল্লাহ দিছন, খাইবার লাগিটা হালাল আমরা লাগে। ও শাক ফল মূল ইত্যাদি যেটা আমরা খাইবার উপযোগী, ও হালাল জিনিসটারে পাক বানাইয়া খাও বলে এখানে খেওয়া আছে। ওটার না পাকি হালতে খাইলাই। কোনো সময় সবজি খাইতে সময় দোকাবাজি করিয়া চুরি করিয়া খাইছে, না পাক হয়ে গেছে গিয়া। ইলা দিয়ান যায় কিনা নি আখতা সবজি চুরি ওই যারানি হেরের মাঝে মধ্যে আখতা দেখা যায় হরাস এক লু নাই। হ্যাঁ, আখতা দেখা যায় মিষ্টিলাও এক গাঙ্গর সরত থেকে বাক্কা নাই, ইলা ওই যায়। আখতা ফানি কদু নাই। আমরা ওখানে একদিন এক ঘটনা হয়েছিল, ফানি কদুর সার এখান উঠানোর আগে আর এই বাড়ির মূর্খর উগার তল যেখানখান বাড়ে সুরে বড় এম করিয়া এক রাইতে 2 জিনিস নিছে বলে কিতাব। এক রাইতে 2 জিনিস ফানি কদুর সার তাকিয়া লটকিছে। বড় ফানি কদু লইছে, একটা হাড়াইছে, আর হাত বাড়াইয়া হাত ঢুকাইয়া বড় মুরগা যেটা ওটা লইয়া গেছে গিয়া। কি যা ফানি বুঝাইতে ই চিন্তা আসেনি বলে হালাল না হারাম। বাড়ির যে তো মিশা মাতিব, গুনা কবিরা করবো, বিবিরও কইব এটা তো লইয়া আনছি, মুরগাও লইয়া আনছি 500 টাকা দিয়া, কদু আনছি 60 টাকা দিয়ে, হইবেন না বলছেন। গরর বিপিন কিতা সারা কোনো খারাপ নেই। যদি শুনন উঠিয়া কবে আমি মানুষের কই দিম তুই চুরি করো কথা, আমি বাপর বাড়ি কই দিম, আমি রইতাম না। ইলা মহিলা বলা আসেননি না না, এক তো মিশা মাতিরা, 2 নম্বরে হারাম খাবাইত্রা গরর বিবি হলরে। বিবি জানেন না দায়ী না, আওলাদও দায়ী না, কিন্তু হারাম খাবাইত্রা আওলাদরা নষ্ট করদাম। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগার হালালান তাইয়্যিবা, যেটা শাক সবজি ফল
যেটা আছে ওটারে তুমি তানে পাক সুরতে খাও, পাক বানাইয়া খাও। এরপরে আবার আল্লাহ কইত্রা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান কখনো শয়তানের ইত্তেবা করিও না। রে আল্লাহ যাতে ঘোষণা করছেন ও কারণে হইলা শয়তানে আপনার বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিব, দুঃখা দিব। শয়তানে বহুত দুঃখা দেব, শ্বাস দিল ডালিয়া হইব খাইলারে বা হয় দিন বাদে তুইবা করব, ওইটা আইব দিল আইব। হারাম খাইলা ওইটা তুড়া তুড়িয়ে কিচ্ছু হইতো না। ইটা মরিচে গু চুরি করছো কিচ্ছু হইতো না, কিরে গু চুরি করছো কিচ্ছু হইতো না, বলে মানে দিল দিব। আইস কিরা চুরি খাইল মরিচ চুরি, পরশুদিন দেখবা বড় জিনিস চুরির দান্দায় যাইবা গিয়া। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমরা এই ধরনের বুড়া জিনিসের প্রতি লুবি হইতাম না, অগ্রসর হইতাম না। প্রচারিত হয়েছে, ইসলামের ফায়দা বেশি হয়েছে। এর জন্য যুবকরা সবে আল্লাহ ভালো হয়। আল্লাহ যৌবনের শক্তি জোয়ান থাকতে যে আবাদত যেটা করি আমরা, এই আবাদতটা আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। যার জন্য আমরা মা বাবা ইনু আমরা যত আছি খেয়রর মা বাবা আসন জমিন, যদি তাহলে নমাজ পড়িয়া খালি দোয়া করক আল্লাহ মাই আর বাবা জমিনও আবো আসত হায়াত বাড়াইয়া দেও, আর যা পারত মা বাবার খালি খেদমত করক। বাবা একটা লুঙ্গি ফালাইয়া ইজন গাঁটো দইয়া আনিলা, যদি বাবা দেখুন লুঙ্গি দোয়া মনে কতখান আনন্দ আইব, হয়ে যায় কত খুশি লাগবো না। ও যেন দিল দি যে দোয়া দিবা। বাজার থাকি যাইত্রা আপনি কোনো সময় খাওয়ার বস্তু নিয়ে যদি বাবার হাত রাইত তুলিয়া দেন, বাবার মন খুশি হইব না না? তেমনি ভাবে মাওয়ালা মানুষ যত বৃদ্ধ বয়স্ক হয়, মানুষের মন তখন বাচ্চারার মতো হয়ে যায়। আমরা সারা ওদের বৃদ্ধ হইব, আমরা রইলা আইজি এক সময় বয়স্ক হইব, আওলাদ হল বড় হইবা, তখন বয়স্ক হওয়ার পরে বয়স্ক মানুষের বাচ্চারার লাখান মন হয়ে যায়। এখন তো রুজি রোজগারও নাই, টাকা কামানিত নাই, বাইরে যাওয়া তো নাই, চাহিদার জিনিস খাইতা মনে কোনো সময় কর সরম করে আওলাদরে হইত্রা না, বাজারও যাইত্রা না, কিন্তু মনিকা একবারে কিছু বাচ্চাইন তো লাখান হয়ে যায়। এই সময় বৃদ্ধ মা বাবার হাত কোনো জিনিস তুলিয়া যদি দিই, একটা কোনো কাম যদি বাবার করত, মার কাম করত, দোয়া লকুয়া জীবন ও দোয়া লইবার সময় ফাইলা এক। দ্বিতীয় নম্বর, যারার মা নাই বাবা আসত, মায়ের জিয়ারত করক, দোয়া করত, বাবার খেদমত করত। মা আসন বাবা নাই, বাবার লাগিয়া আওলাদরা জিয়ারত করক, মার খেদমত করক, দোয়া লক। যারার দুইজন নাই জিয়ারত করক, এরার রুহানি দোয়া লক। এর জন্য খাস করিয়া মা বাবা তো সবও একদিন বিদায় হইয়া যায় গিয়া, বলে না? আমারও বাবা মারা গেছেন 18 ইংরেজিত, 18 পর থেকে এখন নিজে উপলব্ধি করি রাত 12টা 1টা 2টা গাড়ি লিয়া যায়, যাওয়ার পরে কলিং বেল 2-3 ডাক দেওয়া লাগে, গরম মানুষ উঠিতে। কিন্তু বাবা থাকতে দেখতাম রাত 1টা 1:30 2টার সময় গেলে খালি আওয়াজ পাইয়ালেও বুঝি লিতা বাবা। বাবা কি জিনিস আওয়াজ পাইতে, খালি গাড়ির আওয়াজ, এটা এল্টো গাড়ির কোন আর আওয়াজ বুঝাইছিল, এল্টো গাড়ির বড় আওয়াজ কিচ্ছু আছে। এর ঘরেও বুঝি লাইতাম এটা আইসো নিরুব। আর আমি মাঝে মাঝে ফুলাও সিন্নি হয় না, কিছু কিছু আজও শিলচার সাইডে হয়, বিভিন্ন জায়গায় ফুলাও সিন্নি করেন মানুষে দিতা, ও তার নেওয়ার ঘরে বাবারে রাত খাওয়াইতাম, বুঝাইতাম, বড় মন খুশ হয়, ফুলাই খাইতে আরাম লাগে, হেসরায় মাক্কা মজা লাগে। বাপ কি নিয়ামত বুধবাইছি, এখন বুধবাই আর মরায়। হাই রে, এখন কলিং বেল না মারলে উঠই না, হো ডাক দেওয়া লাগে। কোনোদিন অ্যাডভান্স 1 কিলোমিটার রাখতেই ফোন মারা শুরু, কলিং বেল ডাকানি অত রাই। কিন্তু বাপ কি জিনিস আর মা কি জিনিস জমিন থেকে বিদায় হওয়ার পরে বোঝা যায়। ও মা বাবার দায়িত্ব আছে, মা বাবার জীবনে আওলাদরে কতটুকু কষ্ট করিয়া ভালো। যার জন্য বিশেষ করিয়া প্রত্যেক মা বাবা যারা আছেন, যাদের সন্তানাদি আছেন, খেওয়ার সন্তান ছোট রয়েছেন 4-5 বৎসরের, 7 বৎসরের, 8 বৎসরের, মা এবং বাবার দায়িত্ব আছে সন্তানাদি হলরে কি করেন বলে লালন পালন করেন, এটা দায়িত্ব ঠিক আছে। আমি কয়েকদিন আগে দেখলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতর ব্যাখ্যাত লেখছ সন্তানকলরে ছাইয়া, সন্তানকলরে লালন পালন করিয়া রাখতা বাড়ির মধ্যে বেশিরভাগ দায়িত্ব ইয়া থাকছে গিয়া মায়ের। মায়ের দায়িত্ব আদায় করেন নানি, কম বেশ করেন।
মা বাবায় জীবনে সন্তানাদির লালন পালন করেন, সন্তানাদি হলর সব কিছু করিয়া যায়, কিন্তু প্রত্যেক মা এবং বাবায় সন্তানাদি হলর কিভাবে লালন পালন কর্তা বলে যতটুক সম্ভব করক্কা, তবে প্রত্যেক মা বাবায় সন্তানডে জীবনে সুন্দর করিয়া নসিহত করক্কা, সুন্দর করিয়া নসিহত করক্কা প্রত্যেক মা বাবায়। সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেছে গিয়া বুঝি লাইছে, তারে সমুজ আল্লাহ দিলাইছে, এই সন্তানটা বুঝদার হওয়ার সঙ্গে সঙ্গে 5-6 বছর বয়স হয়েছে, তারে ভালো করিয়া মাথায় নসিহত করেন, বলে বাবারে, ও বাবা, তুমি রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে কোনো মানুষের লাগি কখনো দুর্ব্যবহার করিও না। আমি একটা মাতি আর কিছু মাত বুঝা যাবে, হ্যাঁ বুঝা যদি কম যা সাউন্ড বক্স তুরা পশ্চিম মুখা ফিরাই লাগবে, যদি কম বুঝুন কোনো সময় বাড়াবাড়ি করে, তার কারণে আমি জিজ্ঞাসা করি আর 8cc করে কোনো সময় একটু আওয়াজ করে সাউন্ড বক্সের বাড়ি। ও সন্তানাদিরে মা বাবার নসিহত করতা বুঝাইতা, প্রত্যেক জিনিস মা বাবার এই সময় সন্তানাদি হলে মা বাবার কথা শুনয় বুঝাইতা, বলে কাজ করো, তুমি কখনো রাস্তাঘাটে মানুষের লাগে দুর্ব্যবহার করিও না। বাবা তুমি স্কুলের মধ্যে যাইত্রায় যাও, ও বাবা স্কুলের মধ্যে যখন যাইবাই তুমি অন্য ধর্মের মানুষ পাইবা, ভাবার পরে তাদের সঙ্গে কখনো তুমি দুর্ব্যবহার করিও না। আপনার এলাকাত সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ আসন নিনে না, আসন এতে আমরা লাগতাম নি খালি, জি না, এটা আমার নবীজিরও আসন অভ্যাস। আমার নবীজি বিশ্ব নবী, ইসলাম ধর্মের মহাপুরুষ, যিনি মোহাম্মদের সঙ্গে বহু ধরনের দুর্ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা, কিন্তু আল্লাহর রসুলে কোনোদিন তাদের দিকে কোনো সময় কঠোর কথা কইছেন না। এত ধৈর্যশীল ছিল আল্লাহর রসুল। রসুল্লাহর মধ্যে এত ভাব ব্যবহার সুন্দর আসলো, মানবতা আসলো আল্লাহর রসুলের কাছে। এর জন্য সেই নবীর উম্মত আমরা, আমরার নবীর পিছনে সমালোচনাও ছিল, নবীরে পাথর দিয়ে পর্যন্ত এটাই সৎ, গরম বালির মধ্যে পড়ে আঠা ফালাই আঠা নিয়েছেন, কিন্তু আমার নবী কখনো তাদের কঠোর কথা কইছেন না। রসুল্লাহ জিন্দেগির মধ্যে সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। এর জন্য রসুল্লাহ ফরমায় আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ, ঈমানের অর্ধেক অংশ হইল যে সবর, ধৈর্য ধারণ করা। যার জন্য প্রতিবেশী হিন্দু মানুষ যদি তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কোন প্রতিবেশী অন্য ধর্মের মানুষ, সে অসুস্থ, বেমার, অসহায় ব্যক্তি, তারে তুমি দেখা যাইতে পারো, তার সঙ্গে তোমার চলা ভালো হইতো, তোমার ব্যবহার ভালো হইতো। এর জন্য আমরা যদি এইভাবে যদি সুন্দর ব্যবহার হইয়া থাকে, তাহলে জানিয়া রাখবা অন্য ধর্মের মানুষও কইবারে ইসলাম ধর্মটা ভালো ধর্ম, সত্য ধর্ম ইসলাম ধর্মের, তাদের মহাপুরুষ মোহাম্মদ যেই আসলা, এর আচরণ ব্যবহার বড় সুন্দর আসলো, তাই নবীরও প্রশংসা হইব, আমাদের ধর্মেরও প্রশংসা হইব, হইব না হইব। এর জন্য আমরার ব্যবহারটা হলো, আমরার ব্যবহারটা সুন্দর হইতো। স্কুলে গেলে অন্য ধর্মের মাস্টার পাইছেন, ব্যবহার কিন্তু সমান, এই আমার গুরু শিক্ষক, যে কোনো ধর্মের হোক, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের, কোনো অসুবিধা নাই, এই না আপনার শিক্ষক। এর জন্য সন্তান কিছু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান হলরে আরো নসিহত করেন, বুঝাইন, বলে বাবা তুমি কিছু বড় হইছো, এখন রুটি রোজগার করতে হয়, কিন্তু বাবা কোনোদিন হারাম ব্যবসা যাইও না, বাবারে হারাম কোনো জিনিসের দিকে তুমি অগ্রসর হইও না, হারাম কোনো রুজি করিয়া আমরারে আনিয়া কোনোদিন তুমি খাওয়াইও না। মা বাবা হইতাই না, না হইতাই, দায়িত্ব আদায় করতে, বলে বাবা এখন এতদিন আমরা খাওয়াইছি, ঠিক আছে, এখন তুমি কিছু রুজি রোজগার আরম্ভ করটা, ঠিক আছে, বাবা হারাম খাওয়াইও না রে বাবা। ইলা যদি মা বাবা কয় আওলাদে আর যাইবনি হারাম খাজর দেখি, যাইতো না, হইবরে আমার মা বাবার কাছে আদা করছি, আমার মা বাবা কইছেন হারাম খাওয়াইতাম না, আমি তো হারাম খাজো না বা হারাম ব্যবসা যাইতাম না। এর জন্য এটা নসিহত প্রথমে কর্তা সন্তানাদিরে, বলে বাবা জীবনে রুজি রোজগার করো, খামাও, রুজি রোজগার করো, কম বলে হালাল সম্পদটাও, ও বাবা কোনোদিন যাতে আমরা কোনোদিন হারাম যাতে খাই না, তুমি আনিয়া হারাম খাবাইও না।
এর জন্য বাবারে জমিন লেবাস পরিধান করতে সময় হারামি তরিকায় ব্যবহার করিও না। বাবারে তুমি কোনদিন মানুষের সঙ্গে দুর্ব্যবহার হারামি কাজ করিও না। এইভাবে প্রত্যেক মানে মা বাবায় সন্তানাদি অগ্রে জীবনে নসিহত করো। 2 নম্বরে আতাকছে গিয়া বলে বাবা যেটা নিষিদ্ধ সরকারেও নিষিদ্ধ করছে। বর্তমান সময়ে ড্রাগস যেটা আছে এটা কিন্তু বিলকুল সরকারে প্রশাসনিক লাইনে খুব বেশি মানে প্রেশার দিছে, পুলিশে খুব বেশি দরের নিনানাম। এটা নেশাযুক্ত জিনিস, যেটা সেবন করলে মানুষের খুব বেশি ক্ষতি করে, যেটা আমরার লাগি দেশের বাদশা নিষেধ করে দিছে। আর এটা বিশেষ করিয়া ক্ষতিকর। ইসলামের অধিকার হইল যেটা মানুষের জন্য ক্ষতিকর এটা তুমি বর্জন করে লাইতা ছাড়িয়ে দিতাই। ড্রাগস খাইলে কোনো ফায়দা আছে? জি না, আমি তো দেখার কোনো ফায়দা হইতো না, এটা ক্ষতিকর। বিভিন্ন রকমের ড্রাগস আছে, সেবন করার ব্যবহার করার সিস্টেম আছে। একগুলা আপনার ইনজেকশনের মাধ্যমে, একগুলা খাওয়ার মাধ্যমে। এই ধরনের জিনিস যেটা বর্তমান সময়ে বাহির হইছে বাবা, ও যুব সমাজ খেয়াল করবা। আপনার লাইফ আছে, আপনার জীবনের মূল্য আছে, আপনার জীবনের প্রতি খেয়াল করক। কারণ আপনি এইভাবে ব্যবসা বাণিজ্যের বাইরা কোনো রাজ্যের মধ্যে যাইবা, হয়তো মেঘালয় মিজোরাম যাইবা, বেঙ্গালুর চেন্নাই যাইবা, যে কোনো রাজ্যত যান, নাগাল্যান্ডও যান, হঠাৎ আপনি কোনো সঙ্গী পাইবা, সে কিন্তু ড্রাগস ব্যবসায়ী, অবৈধ ব্যবসায়ী আপনি পাইবা। জড়িত হইবা না। জীবন যদি সুন্দর রাখতে চাও ভাই, জীবন যদি ভালো রাখতে চাও, আল্লাহকে ওয়াস্তে হারাম ব্যবসার মধ্যে জড়িত হইবা না। বলে এখানে একদিন ব্যবসা করছেন, 2 দিন করছেন, 3 নম্বর দিন ধরা খাইবা। একদিন পুলিশের জাল বেড়া খাইবা নি না? সারা কোনো নিষ্কুল্লা যায় নাকি? জি না। এর লাগি ধরা খাইবা। খাওয়ার পরে কি অবস্থা হইব? বর্তমানে আমাদের মানে বিশেষ করিয়া আদালত আইন যেটা আছে, আইনত বিশেষ করিয়া ড্রাগস ব্যবসায়ীদের জন্য নন বেল, কোনো বেল নাই, বেইলু নাই, রাখিয়া বিচার। আজ তাকি 20-25 দিন হইব আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে। 10 থেকে 11 মাসের ভিতরে ম্যাজিস্ট্রেটে রায় দিছে একটা ড্রাগসের কেসর 3 জন মহিলা 2 জন পুরুষ লোক, এরারে 10 বছর করে এরারে সাজা দিছে। 10 বছর রোগ কাসাইছে লয়রা। জীবন কি তো হইব কোন চায়? বরবাদ না নি কোন চায়? দয়া করিয়া বাইরে। এর লাগি যুবক, আপনার জীবন কত সুন্দর, যুবকের কত মূল্য আছে, দাম আছে। বর্তমান সময় আল্লাহকে ওয়াস্তে এই ধরনের ব্যবসাটা করার যাইতাম না আমরা। এটা কিন্তু আমরার লাগি বিশেষ করে অবৈধ, হারাম। এটা আমরার লাগি কি? হারাম। এটার বর্জন করুক। যদি বুঝেন একজন ড্রাগস ব্যবসায়ী, ড্রাগস সেবনকারী, এই ব্যক্তির সঙ্গে চলাফেরাটা কিছু বন্ধ করে লাইন এখানে। ও কারণে বন্ধ কর্তা। কোন সময় ড্রাগসের আসামি যদি দরিয়া থাকে, তখন সেই আসামিটারে ধরার পরে তার মোবাইল নিয়ে কল রেকর্ডিং টানে। যারা এই ব্যক্তির কাছে কলম আতিছন, মাত্র মধ্যে যদি সন্দেহ থাকে, সারারে কিন্তু পুলিশে আবার কি করে অ্যারেস্ট করিলাই। এর জন্য এটা মানুষদের জন্য ক্ষতিকারক। এটা ব্যবসা করা আমদার লাগি অবৈধ। আপনি হাজার বা লক্ষ টাকার সামান আন্ডায় আনিয়া বিক্রি করতে আর একজন দিতরায় ঠেকাটা নিয়ে আপনি খাইতরা ব্যবহার করতে, এটাও কিন্তু যাইজ নাই। আরো কত মানুষ এইগুলা জিনিস খাইতরা মানুষের লাইফ নষ্ট, লাইফ দুর্বলর। আপনি কিন্তু হর হালতে আপনি গুনাহগার হইতরা। এর লাগে যুবক ভাইয়ান, কোনোদিন আল্লাহকে ওয়াস্তে এই ব্যবসার মধ্যে কোনোদিন আমরা যাইতাম না, খাইতাম না। এটারে আমরা বিলকুল আমরা ছাড়তাম। যারা গেছিন আল্লাহ নেকুনার, যদি কেউ তাহন মাইকর আওয়াজ যেন যান, ছাড়ার চেষ্টা করক্কা। জীবনের মূল্য দেখা, জীবনের দাম রাখক্কা, জীবনের গুরুত্ব দেখা। আপনার জীবন বরবাদ, অবহেলা জড়িত জীবন হয়েছে। মদ আর একটা আছে না, এটাও খুব খারাপ। এটার বিস্তারিত আলোচনা করলে সময় লাগে। এটারও বিশেষ করিয়া ছাড়ার চেষ্টা করেন। মদ এমন একটা জিনিস যেটা খাওয়ার পরে মানুষ মাথা লই যায়। মদ খানেওয়ালার 3টা আলামত পাইবা। এর মধ্যে একটা আলামতে থাকছে গে তাদের চক্ষু লাল বর্ণ হয়ে যায়। কয় না চোখ লাল হয় না, দেখুন জানি খাইয়ালি চোখি গুণ বদলি যায় একেবারে খালা। 2 নম্বরে মদ খাবার পরে তার শরীর জায়গা থাকে না,
তাফসীরে ইবনে কাসিরে আমি দেখলাম হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত রাসূলুল্লাহর জামানায় এক মুহাজির ব্যক্তি মাগরিবের নামাজ লাগছন মদ্যপান করিয়া, কিন্তু নামাজের মধ্যে গলত ঘটাই দিছ, মদ খাইয়া আর নামাজ পড়লেন। এক সময় মদ খাওয়া প্রচলিত আসলো, জায়েজ আসলো। পরবর্তীতে এটা ক্ষতিকারক গতিকে নিষিদ্ধ হয়েছে। 2 নম্বরে মদ খাওয়ার পরে মানুষ মাথা লই যায়, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে মদ খাওয়ার পরে দেখবা রাস্তাঘাটে মানুষ আউরি ফড্ডা বাল্লাইত্রা। 3 নম্বরে মধুরীর মুখর ভাষাটা বড় খারাপ হয়ে যায়। এর লাগে মদ খাওয়ার পরে তার মুখর ভাষাটা কোনোদিন সুন্দর থাকে না। বাবার সঙ্গে কিলা মাতিত, ভাইয়ের সঙ্গে কিলা মাতিত, আপন স্ত্রীর সঙ্গে কিলা মাতিত, সে কিন্তু বুঝে না তার মুখর ভাষাটা ই পরিমাণ অশ্লীল হইয়া থাকে। এর লাগে মদ এটাও বিশেষ করে আমরার লাগি ক্ষতিকারক, এটাও আমরার লাগি এখন জায়েজ না, বিলকুল নিষিদ্ধ, হারাম। আল্লাহকে ওয়াস্তে কোনদিন দয়া করিয়া এটা টেস্ট করা তো যাইবা না, মাদুরী ব্যক্তির সঙ্গে চলা যাইবা না, যেটা আপনার জীবনটা বরবাদ করব, বাইরে ধ্বংস করব। এর লাগি যুবক ভাই আল্লাহকে ওয়াস্তে এই জিনিসটা কি আমরা সরিয়া থাকতাম। আরেকটা হইল গিয়ে জুয়া খেলা। জুয়া হারে কয়, মাইসির শব্দের অর্থ হইল গিয়ে জুয়া। জুয়া যেটা আছে এই জুয়া হইল গিয়ে আমরার লাগি নিষেধ। জুয়া খেলে নিষিদ্ধ করা হইল। যেমন আহলে আরবের মানুষে অনেক সময় প্রশ্ন করতা, আল্লাহ তার নবীরে শিখায় দিছেন, হে নবী আপনার বিভিন্ন সময় প্রশ্ন করা হইব, আপনি তাদের এইভাবে জবাবটা দিয়া দিও, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনারে খমর সম্পর্কে আর মাইসির সম্পর্কে আপনারে সওয়াল করা হইব। নবী আপনি কইয়া দিয়ে কুল হোকা ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই যে দুইটা, এটা সামান্যতম একটা ফায়দা হয়, কিন্তু এটা চিরস্থায়ী কোনো নফা নাই, এটার মধ্যে কোনো ফায়দা নাই। মদ খাইলে সামান্য উপকার আছে, কিন্তু চিরস্থায়ী কোনো ফায়দা নাই, ক্ষতিকারক। কলা জুয়া খেলাইলে সামান্য উপস্থিত ফায়দা আছে, কিন্তু এটা চিরস্থায়ী কোনো নফা নাই। মাঝখানোর টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা বা যে কোনো সম্পদ তৈয়া খেলার মাধ্যমে ওটারে কইছে জুয়া। জুয়া চলে না আমরা দেশ রে চলে, লুড্ডু দিও তো জুয়া চলে। লুড্ডু খেলাই নেন 200 তৈয়া 400 তৈয়া। এক তো খেলা আমরা ইসলামে বর্জন করছে, নিষেধ করছে। লুড্ডু খেলাইত্রা 4 জনে দেখবা মোবাইলও খেলাইন, বিভিন্ন লাইনে খেলাইত্রা 200 200 400 তৈছন। যারা জিতিলা 400 লইয়া গেলা গিয়া, ও ভাই এটা কিন্তু জয় যার গে আল্লাহকে ওয়াস্তে ইগো খেলাইবা না, ইগো খেলাইয়া টেকাটা নিয়া কিন্তু খাইবা, এটা কিন্তু আমরার লাগি জায়েজ না, হারাম। এটা কিতা আমরার লাগি হারাম। আরেকটা খেলার মাধ্যমে ক্যারেম খেলা, এটাও তো আমরার লাগি নিষিদ্ধ। ক্যারেম খেলা ইতরা কিছু বাইনতে এটার মধ্যে টেকা থইয়া বিভিন্ন জিনিস থইয়া, দেশের বাইনতে ক্যারেম বোর্ড খেলা ইতরা মাঝখানোর টেকা থইয়া, ও ভাই জানিয়া শুনিয়া খেলা নিজান না জানি আল্লাহকে ওয়াস্তে ছাড়পা, দয়া করিয়া যুবক বাইরে এই ধরনের খেলার থাকি বিরত থাকুন। এইভাবে যদি খেলাইয়া থাকুন তাহলে এটা আমরার লাগি নিষিদ্ধ। জুয়া খেলাইয়া বিনিময়ে যেটা নিয়া খাইবা, এটাও কিন্তু আমরার লাগি বিলকুল খাওয়া হারাম। ভাই মুসলমান, এর জন্য যে যে জিনিসগুলা নিয়ে আমি আলোচনা করলাম, ভাই আপনি একজন যুবক মানুষ, আপনার বয়স হয়েছে গিয়ে কত বছর, 16 বছর বা 18 বছর বয়স হয়েছে, আপনি ফোড়াটারে ছাড়ি দিছ। ফোড়াত থাকলে তো আসন বালা, ফোড়াত আসন ছাড়ি দিছ। এখন ছাড়ি দিলে আপনার এই জীবনটারে কিভাবে কোন খাতে লাগাইতা, এটা আমরা চিন্তার দরকার আছে না? আছে। তবে আমরা এক চিন্তা করি কিভাবে রুজি রোজগার করতাম, এটাও ঠিক, এটাও করতাম। কারণ এ থাকছে কি, একজন ছেলের যখন বয়স হয়ে যায় 16 বছর, মেট্রিক পর্যন্ত কমপ্লিট, বা 17 বছর একবার রেজাল্ট খারাপ হয়েছে, 18 বছর পূর্ণ হয়েছে বা 19 বছর হয়েছে, হায়ার সেকেন্ডারি কমপ্লিট, এখন এই যুবকে আর পড়তে চান না। পড়াটা যাতে কাজও লাগে, পড়াটা যাতে আপনার জীবনে কাজও লাগে, এইভাবে আপনি কোনো ব্যবসার কাজ আরম্ভ করক, হাতের কাজ আরম্ভ করেন, মেকানিক্যাল কাজ শিখন, কিবা তো বাইরা মিডিল ইস্ট আপনি যাইতরা, কোনো বাধা নাই, বাইরে যে কোনো দিকে যান, আপনি এম করিয়া চলক, যাতে আপনার জীবনের একটা সম্মান থাকে, মূল্য থাকে।
কোনোদিন আল্লাহকে বাঁচতে খারাপ মানুষের সঙ্গে চলিও না, খারাপ জায়গাত যাইবা না, খারাপ বাজারও গিয়ে শরীক হইবা না। বাদ দু মানুষের লগে চললে মানুষে আপনারে বাদ হইব। মানে খারাপ মানুষ যারা, মানুষে অধিক খেলাধুলা করে, খারাপ জায়গায় যায়, গানের আড্ডা থাকে, জুয়ার আড্ডায় থাকে, এরার সঙ্গে চললে মানুষে আপনারে মনে করবো আপনি জুয়া খেলনেওয়ালা, আপনি মদ খানেওয়ালা, আপনি কি করনেওয়ালা, ড্রাগ সেবন করনেওয়ালা। এরার লগে যদি চলন বাইরে আপনার জীবন একবারে বরবাদ হইব, মানুষে সন্দেহ করবো, খারাপ পাইব। জমিনে কোনো সম্মান ইজ্জত আপনি পাইতা নাই। আইজ মনে করতে একরকম চলটা, 20 বছর পরে আল্লাহ আপনার টেকা সম্পদ দিলাইতে পারে, টেকা আল্লাহ হয়ে যাইতা পারেন। আখতাম মনে হইলে আপনি পঞ্চায়েত ইলেকশন খেলাইতাম, ইলা মনে আইব না দেখতাম। মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, টেকা পয়সা বানাই দিয়েছেন, মনে মনে মানুষের সেবা করতাম, ইলেকশন খেলাইতাম। এখন যদি কয় বছর আগে মধুরির লাগি জুয়ারির লাগি চলছেন, মানুষের বুট দিবেন, কইবা না না এই বেটটা যাক্কা মধুরি আসলো রে, সারা উড়াই ফেলাই দিব, কিওর মেম্বার বানাইতা, কিওর প্রেসিডেন্ট বানাইতা, হো ফুন্না ফান তুলিয়া ধরো, মসজিদের প্রেসিডেন্ট বানাইতা। টেকা হইছে মনে করো কেক গুঁড়ো কইবা, টেকা হইলে কি তৈলে, এই তো দেখছি খালি গাঞ্জুড়ির লাগি চলছে, কইবাই না না কইছে ও প্রেসিডেন্ট আর স্তর যাইতে পারলা নি আপনি, বলে না। এর লাগি যুবক ভাইয়ের জীবনে এম করিয়া চলার চেষ্টা করক আপনার জীবনে, যাতে জীবনে কোনো স্পট পড়ে না, দাগ পড়ে না, আপনার পরবর্তী লাইফটা যাতে সুন্দর হইয়া থাকে। ভালো মানুষের সঙ্গে আপনি চলার চেষ্টা করুন। আমি কয়েকদিন আগে আয়াত চাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, হাফিজে মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জুমআর দিন ৬০টা সুন্নাত সম্পর্কে তাই নিজে লেখছেন। জুমআর দিন ৬০টা সুন্নাত, এর মধ্যে একটা হইল শুক্রবার দিন সুন্দর করে গোসল করা সুন্নত। শুক্রবারে তো জুমার দিন গোসল করা সুন্নত আমরা জানি, কিতাবুল লেখছেন আচ্ছি তোর বালা করে একদিন গোসল হইত, তাড়াউড়া না, আমরা তাড়াউড়া গোসল করিয়া আর রাস্তাত আটি আটি বুতাম লাগাই আর যাই আর খালি জুমাত বুঝাইছে ওলা হাল্লা তো কোনো সময় ভালো করিয়া গোসল করেন। আর শুক্রবার দিন জুমার দিন আপনার খুশবুদার জিনিস ব্যবহার করা এবং সুন্দর কাপড় পরিধান করা হইল গিয়া সুন্নত। 3 নম্বরে মসজিদে হাঁটিয়া যাওয়ার এক সুন্নত। আর 4র্থ নম্বর ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হওয়ার এক সুন্নত। কয়টা সুন্নত? 4 সুন্নত। শুক্রবার দিন ভালো কাপড় হইতো। যুবক ভাইয়ের খেয়াল করক, আজ থেকে 2.5-3 মাস আগে আমি দেখলাম, বা 2 মাস থেকে 2.5 মাস আগে হিন্দু ধর্মের বড় একটা উৎসব গেল, দুর্গা পূজা গেছে না? দুর্গা পূজা আমি দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, যারা কম বয়সের ছেলে, 16 বছর 18 বছর 20 বছরের ছেলেরা বাইক লইয়া দৌড়াইত্রা পূজার বিভিন্ন মণ্ডপ, কিন্তু তাদের পরনে দেখলাম খালি পাঞ্জাবি আর পাঞ্জাবি, পাঞ্জাবি পরিধান করছেন। এরা মেসাব হয়ে গেছেন? জি জি না, এরা তো মেসাব হইছেন না কেউ, কিন্তু এমন লেবাস লাগাইছেন বড় সুন্দর লাগছে আমার দেখিয়া, বলে খেনে আমরা যুবক ভাইয়ান পাঞ্জাবি জীবনে কিনক 1-2টা শুক্রবার দিন সমাজ কম সারায় পাঞ্জাবি লাগাই মসজিদ দেন, সুন্নতি লেবাস। শুক্রবার দিন ঈদের দিন পাঞ্জাবি বাইরে আপনি লাগায়, পাঞ্জাবি লাগাইলে আপনার কোনো শরম নাই, আপনার কেউ কোনো শরম দিত নাই। আমার নবী, বিশ্ব নবী আজ থেকে 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানুষ এটা কিন্তু মানিয়া নিছে। এমন ইউনিফর্ম, এমন একটা কাপড়, এমন একটা সাজ, এটা সবাই কিন্তু মানিয়া নিছে, নিছেন না না যায়। যে পাঞ্জাবি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তাই না ব্যবহার করেন, আমাদের আসামের মুখ্যমন্ত্রী ব্যবহার করেন, আপনাদের এলাকার মধ্যে জিপি প্রেসিডেন্ট আছেন তাই না ব্যবহার করেন, আমাদের বিশেষ করে শিক্ষামন্ত্রী আছেন, বিভিন্ন অর্থমন্ত্রী, সবাই দেখা যায় পাঞ্জাবি পরিধান করেন। পলিটিক্যাল লাইনে, রাজনীতিবিদ লাইনে যত বড় বড় নেতা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন, করেন না? এটার মধ্যে অত সৌন্দর্য, অত মজা খেলে
যে পাঞ্জাবি যে ইউনিফর্ম আমার নবীজি বাহির করিয়া থইয়া গেছেন, এটা কেউ কোনোদিন অসম্মানী করতে পারছেন না, এটার কেউ কমাইতে পারছেন না। এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া দিলা, সবাই পরিধান করতে পারেন, কিন্তু এটার সম্মান কমে না, সম্মান বহাল আছে। বরঞ্চ এটা লাগানির পরে মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দিলায়। সুবহানাল্লাহ। পাঞ্জাবি পরিধান করলে সম্মান কমে না, বাড়ে। পাঞ্জাবির সম্মান হবে না।